নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আজকে আসুন একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করা যায়। কেস নিয়ে রাদার একটা ইয়াং ফিমেল পেশেন্ট, উনি বাইক অ্যাক্সিডেন্টে ওনার পায়ের ডিস্টাল টিবিয়াটা, ডান পায়ের ডিস্টাল টিবিয়াটা ভাঙেন। খুব বাজেভাবে ভাঙে, বোনটা অনেক টুকরো হয়ে যায়। ডিস্টাল টিবিয়াটা আমরা পাইলন ফ্র্যাকচার বলি ক্লিনিক্যালি। তার সঙ্গে ফিবুলার ফ্র্যাকচারও হয়ে যায়, দুটো হাড়ই পুরো ভেঙে যায়, কমপ্লিটলি শ্যাটার্ড হয়ে যায়। তো আমাদের কাছে এসেছিল, তারপরে আমি ওই ট্রমাতে দেখলাম হসপিটালে, মানিপাল হসপিটালে। তো সেখানে আমি পেশেন্টকে এক্সামিনেশন করার পরে দেখি যে ওনার পাটা বেশ ফুলে রয়েছে। তারপরে এখন ইমিডিয়েটলি অপারেশন করা যাবে না, ডেফিনেট অপারেশন যেটা আমরা করি। তা আমি একটা এক্সটার্নাল ফিক্সার লাগিয়ে দিই প্রথমে, সেটা নিয়ে পেশেন্ট বাড়ি যায়। তো তাতে কোনো প্লাস্টার ছিল না, অ্যাডভান্টেজ পুরো স্কিনটা কমপ্লিটলি ফ্রি ছিল। তাতে কোনো ড্রেসিং ফ্রেসিং করা, পা এক্সারসাইজগুলো করা ইমিডিয়েটলি পেশেন্ট করতে পারতো, যেটা প্লাস্টার করা সম্ভব হয় না। তো ফিক্সের লাগাবার উনি বাড়ি যান, বাড়ি গিয়ে পা তুলে সব এক্সারসাইজগুলো করেন এবং তারপর রেডি হয়ে 10 দিন পরে যখন আসে আমার কাছে, তখন দেখলাম পাটা সাবসাইড করতে যায়, ফোলা ব্যথা সব সাবসাইড করে গেছে অনেকটাই। তখন আমরা ডেফিনেট অপারেশন করি। অপারেশন করার পরে প্ল্যান্ড ওয়েতে করি, কারণ আগেই আমরা প্ল্যানিং করে যে অপারেশন করি, কোথায় প্লেট লাগাবো, কোথায় স্ক্রু লাগাবো, কোথায় লাগালে ওনার অ্যাডভান্টেজড হবে, আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ হবে সার্জিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, সেসবগুলো প্ল্যানিং করে ওনাকে আমরা প্লেট লাগিয়ে দিই। এবং যে প্লেটগুলো লাগে সেগুলো পুরো কমপ্লিটলি গোল্ড প্লেটেড প্লেট, সেগুলো পুরো টাইটেনিয়াম বেসড, সেগুলো কোনোদিন বার করতে হবে না, বিকজ শি ওয়াজ ভেরি ইয়াং। ওনার বিয়ে মনে হয় পেন্ডিং আছে, তো সেটা থাকলে সারা জীবনই ওনার পায়ে থাকবে এবং কোনো ইনফেকশন, ক্যান্সার বা এমআরআই স্ক্যান করতে গেলে বের করতে হয় স্টিলের ইমপ্লান্ট, সেগুলো কোনো ভয় থাকবে না। তো করে দিই, তারপরে উনি ভালো হয়ে যান, বাড়িতে যান, হাঁটা চলাগুলো আরম্ভ করেছেন এখন আস্তে আস্তে করে। এখনও ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন চলছে, এখন উনি নিজে নিজেই এক্সারসাইজ করতে পারেন, নিজে নিয়ে মোটামুটি হেঁটে বাথরুমের মধ্যে বাথরুম যাওয়া, তারপরে ঘরের মধ্যে হাঁটা চলাগুলো করা, এগুলো সব কিছুই উনি ক্যারি আউট করছেন। এবার খুব শিগগিরই আমরা বাইরে ওনাকে হাঁটাবো অ্যান্ড ব্যাক টু কমপ্লিটলি নর্মাল লাইফে উনি ফিরে। খুব স্যাটার ছিল, সেই জন্য ভয় ছিলাম যে এত বড় অপারেশন হবে, কোনো ইনফেকশন বা ইয়ে না হয়। তো কেয়ারফুলি করার পরে দেখা গেল ওনার রেজাল্টটা খুব ভালো হয়েছে এবং উনি ভালো করে কমপ্লিটলি নর্মাল লাইফস্টাইলে ফেরত যেতে পেরেছেন। এটা নিয়ে আমাদের খুব আনন্দের বিষয় যে পেশেন্ট, একটা ইয়াং পেশেন্ট, তার নর্মাল লাইফস্টাইলে ফেরত গেছে। কারণ অনেক ট্রমা পেশেন্ট আছে, তাদের অনেক কমপ্লিকেশনস হয়। তো আমরা ভালোভাবে প্ল্যান ওয়েতে করেছি এবং এক্সিকিউট করেছি সেরকম করে মেটিকুলাস ওয়েতে, তার জন্য রেজাল্টটা, আউটকামটা খুব ভালো হয়েছে। এবং একটা ভিডিও নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন, যেটা আপনারা সবাই দেখতে পারবেন। নমস্কার, আমি প্রিয়াঙ্কা দাস, আমার বয়স 23 বছর। আমি চাম্পাহাটিতে থাকি। 10ই জানুয়ারি আমার একটি রোড অ্যাক্সিডেন্টে পায়ের অ্যাঙ্কেল ফ্র্যাকচার হয় এবং 11ই জানুয়ারি ডক্টর নির্মল দেব স্যার সেটি ফিক্সার বসানো হয়। 21শে জানুয়ারি আমার আরেকটি ওটি হয় এবং 24শে জানুয়ারি আমাকে ডিসচার্জ করানো হয়। আমি স্যারের ট্রিটমেন্টে আগের থেকে অনেক ভালো আছি। এখন আমার বাড়িতে ফিজিওথেরাপিস হচ্ছে, চন্দনাদি আমাকে ফিজিওথেরাপিস করছেন, সবাই খুবই ভালো। থ্যাংক ইউ। এবং যদি মনে হয় আপনাদের যে এরকম চ্যানেল ভালো লেগেছে, তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, তাতে আমি আপনারা আরও এরকম ইম্পর্টেন্ট নিউজ আমি আপনাদের কাছে শেয়ার করতে পারবো। তো আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।